আসসালামু আলাইকুম। আপনি কি আপনার কম্পিউটারের জন্য কম্প্যাটেবল ড্রাইভার খুঁজছেন? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার সেই অনুসন্ধানকে সফল করে দেবে। ওয়েলকাম টু টেক টেকনিক্স উইথ সাব্বির। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের জন্য কম্প্যাটেবল ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওকে, সো ড্রাইভার ইনস্টল করার আগে ড্রাইভার অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে একটু কথা বলা যাক। ড্রাইভার ইজ বেসিক্যালি এ সফটওয়্যার অর প্রোগ্রাম যেটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে একটি কানেকশন ক্রিয়েট করে আপনার সফটওয়্যারগুলো যাতে ঠিকভাবে কাজ করতে পারে সেই জন্যে। ফর এক্সাম্পল, আমি যদি একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল করি, সেই মিডিয়া প্লেয়ারটা দিয়ে যদি আমি একটি হাই রেজলিউশন ভিডিও প্লে করতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটি ভিডিও ড্রাইভার ইনস্টল করতে হবে আমার কম্পিউটারের মধ্যে। কেননা আমাদের যে হার্ডওয়্যারটা রয়েছে ভিডিও কার্ডের, সেই হার্ডওয়্যারটা ভিডিও ড্রাইভারের সাথে ইন্টিগ্রেট হওয়ার পরে আমি মিডিয়া প্লেয়ারটি দিয়ে সেই ভিডিওটি প্লে করতে পারবো। সো বেসিক্যালি এটা হচ্ছে ড্রাইভারের মোটামুটি একটা কনসেপ্ট। সো আমরা এখন যেহেতু ড্রাইভারের নেসেসিটি সম্পর্কে জেনে গেছি, তাহলে চলুন এবার কীভাবে আমরা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করবো সেই প্রসেসটা দেখে নিন। সো ড্রাইভার ইনস্টল করার দুইটি সোর্স থাকে মেইনলি, একটি হচ্ছে অফলাইন আর একটি হচ্ছে অনলাইন। সো অফলাইনে যেটা হয় যে একটি ডিভিডি বা সিডি দেওয়া হয় আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে, যার মাধ্যমে আমরা কম্পিউটারের ইম্পর্টেন্ট ড্রাইভারগুলো ইনস্টল করে থাকি। বাট যদি কোনো কারণে সেই মাদারবোর্ডের সিডিটি হারিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অনলাইনের সোর্সটা ইউজ করতে হবে। সো চলুন সেই সোর্সটাতে যাওয়া যাক। সো যে সোর্সটির কথা আমরা বলতে যাচ্ছি সেটির নাম হচ্ছে oemdrivers.com। এই সোর্সটার মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের জন্য কম্প্যাটেবল ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন। সো এখানে বিভিন্ন রকমের ডিভাইসের ছবি দেওয়া আছে এবং তার সাথে এই ড্রাইভারগুলো অ্যাটাচ করা আছে। সো এখন যদি আপনি এই ডিভাইসগুলোর মধ্যে যে কোনো একটির ড্রাইভার ইনস্টল করতে চান, তাহলে আপনাকে জাস্ট ছবিতে অথবা এই টেক্সটের মধ্যে ক্লিক করলেই আপনি সেই ড্রাইভারটি ডাউনলোড করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এই সিডি ড্রাইভার ইনস্টল করতে চাই, তাহলে আমাকে যে সিডি ড্রাইভের যে ছবিটা রয়েছে সেই ছবিতে ক্লিক করতে হবে অথবা এই টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি এই টেক্সটের মধ্যে ক্লিক করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ড্রাইভারটা লোড হয়ে গেছে। এখন আমি যদি এই ড্রাইভারটা ডাউনলোড করতে চাই, তাহলে আমাকে এই টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি এই টেক্সটের মধ্যে যদি ক্লিক করি, তাহলে ড্রাইভারটি আমি ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের একটি ডাউনলোড করার অপশন চলে এসেছে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। সো ডাউনলোড হওয়ার পরে আমি যদি এই ড্রাইভারটা ইনস্টল করতে চাই, সেই প্রসেসটা খুবই সিম্পল। এটি অ্যাকচুয়ালি একটি সফটওয়্যারের মতো, যেটা আপনি চাইলেই .executable ফাইলটা যেটা রয়েছে সেটি ওপেন করে এটি ইনস্টল করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এটা ওপেন করতে চাই, সো এখানে লেখা আছে যে ড্রাইভ ক্যান্ট বি ফাউন্ড। কেননা আমার কম্পিউটারের মধ্যে কোনো সিডি ড্রাইভ নেই, এই জন্য এটি এখানে ইনস্টল করতে পারছে না। সো আমি ওকে বাটনে প্রেস করবো। সো আপনারা আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে কীভাবে ড্রাইভারটি ডাউনলোড করতে হয়। বাট যদি ওল্ড কম্পিউটারের হার্ডওয়্যারের জন্য আপনি কোনো ড্রাইভার ইনস্টল করতে চান, তাহলে আপনাকে লেগেসি ওয়েতে ওই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। সেই ওয়েটা কীভাবে কাজ করে এটি আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিতে পারবো। যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই ব্যাপারে একটি ভিডিও ক্রিয়েট করে দেবো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কম্পিউটারের জন্য কীভাবে কম্প্যাটেবল ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আই হোপ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thanks for watching. See you in the next video.